ওই দেখ বুড়া আইতেছে। বুড়া আইতেছে তো আমি কি করব? বুড়া মানুষ এক পাহলার কবরে গেছে আর এক পা দুনিয়াতে, তাও হলো শখ কত আইতেছে এইদিকে। এই বুড়া আই, যাবি নাকি? আই। কই যাবো? কই যাবো মানে নাটক করিস নাকি? এখানে কেন আসিস বুঝি না আমরা। এই দিক দিয়ে যাইতেছিলাম, ওই সাইড দোকান। চার দোকানে যাইতেছিস না কই যাইতেছিস এগুলো আমরা ভালো করেই বুঝি। আচ্ছা যাই হোক, পয়সা পাতি আছে নি? পয়সা পাতি কি না নিয়ে আইছি? তা আছে কত? শোনো নাকি, আমার কাছে যা আছে তোমার দিলে সারা জীবনে শেষ হইবে। তাই নাকি? দেখ নানাই কি কয় একটু শোন। যা কইছে ভালোই কইছে। ঘন্টায় কিন্তু 5,000 দিতে হবে। দেখে তো মনে হয় না যে 5 টাকাও আছে। এবার কিন্তু ঈদ বোনাস সহ দিতে হবে। আরে হইব হইব, সবই হইব, ঈদের বকশিস হইব। শোনো, তোমার আমার মনে ধরছে, বুঝতে পারছো না? দেখছস কি কয়, আমার নাকি মনে ধরছে। তাহলে তুই যাবি না আমি যাব? তুই যা, এইসব বুইড়ার সাথে আমি কাজ করি না, তুই কর। আচ্ছা ঠিক আছে, চলো ডার্লিং। যাও বুইড়া। না না, এই বুড়া বয়সে তুমি এনে কেন আইছো কও তো? তুমি কিছু পারবা? দেখেও চিনতে পারোনি, বুড়ো হয়ে গেব, মনটা তাগড়া। আমি তো তোমার দেখে অবাক হয়ে যাই। তুমি তো আমার নানার বয়সী। নানি কই আমার? মইরা গেছে, তাই তো প্রতিদিন নানিরে খুঁজি, তোমাদের মাঝে আসি। বাবা তুমি পারো এই বুড়া বয়সে? খালি বুড়ে বুড়ে করবে, হ্যাঁ? উপরে 70 কিন্তু ভিতরে 20। তাই নাকি? তোমার 20 বছর? ও তাইলে তো অনেক এনার্জি তোমার। এনার্জি দেখছো কি? দেখবা তো পরে। আমিও দেখবো তুমি কত খেলতে পারো। খেলার কথা বলছো? খেলা তো হবে ওপেনে, খোলা মাঠে। দেখবে আমি কেমন খেলোয়াড়। আমি কি কথা বলি সময় পার করে দেবো? তুমি এই বয়সে কিছু পারবা? কিছু করতে পারবা তুমি? তোমার ধারণাই নেই। হাই আল্লাহ রে আল্লাহ, কিন্তু হাতি আইতাছে একটা। দেখ দেখ হাতি আইছে, হাতিরও শখ জাগছে। কে নিবি এই হাতি রে? নিয়ে যা। তা হাতি ভাই আপনি এনে আইছেন কি লিগা? মানুষ কি জন্য সেখানে? দেখ দেখ কেমন উত্তর দিয়া দিল। এমন কথা আর কবি না বাবা, মাপ চাই, আমরা আর কথা কব না। এই দুনিয়াতে টাকা দিলে সবই হয়। বান্ধবী, হাতি হইলেও কিন্তু মালদার পার্টি, বুঝতেছস? তুই যা। না বাবা, আমার এত টাকা দরকার নাই। তোর তো দরকার নাই টাকা, তুই তো রাজুরে মন দিল দিয়া বইয়া রইছস। তোর ধন টাকার দরকার নেই, তাহলে এনে খাইছিস কা? ঘরে গিয়ে হুইয়া থাকলেই তো পারস। হ্যাঁ, ঘরে হুইয়া থাকলেও পারতাম, কিন্তু সর্দারনির ডরে তো পারতাছি না। সব তো বুঝোস দেখতাছি, তারপর নেকামো করস কি লিগা? দেমো দেমো, টাকাও দেমো, এদের বকশিসও বাড়ায় দেমো। ও বাড়ায়া দিব। তুই যাবি? না বাবা, আমি যাব না। এই হাতি আমার উপর উঠলে আমি গলা বত্তা হয়ে যাবো। আমার দরকার নেই বাবা, আমার এত টাকার দরকার নেই। দেখছেন আপনার যে স্বাস্থ্য, আপনার দেখতেই তো ডরাইতাছে। দেখতে মোটা, ওজন কম। এই তুই যাবি? আরে না না না, আমার পক্ষে এগুলো সম্ভব না। এ তোমাকে তো কাহিনী হুন্দায় নাই, গেলে চলো। তোর কি করার আছে? তুই যাবি? হ যাবো। সকাল থেকে তো আমার একটাও কাস্টমার হয় নাই। যা তাইলে লইয়া যা। কি রে, পিকনিক চালালি কেমনে সামলাইবো বুঝতাছি না আমি কিছু। নিতে পারবো ওরে? দেখছো, তোমার তো কেউ নিতে চায় না, আমি বললাই তোমারে নিলাম। এই জন্য তো আমি তোমার কাছে আসলাম। আমার হাত ধরে। চলো আমরা শুয়ে পড়ি। চলো। চল, তোর অনেক দিন পর পাইছি, আজকে আমার খাইস মিটাম। এই ওর হাত ছাড়।
হাত ছাড় কইতেছি, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। কে আপনার কে কি হইছে? হ্যাঁ এমন করছ কি লাগা? কি হইছে তুই বুঝছ না? তুই এতদিন আমার ঘরে গেছস, এখনো আমার ঘরে যাবি, তোরে আমার লগেই থাকতে হইব। কে তোর কাছে তো মেলা বাড়ি আইছি, তোর আমার ভাল লাগে না, ঠিক আছে? আমি অনর কাছে যাবো। ভাল লাগে না মানে? এতদিন ভাল লাগছে, এখন ভাল লাগবো না কি লিগা? তুই যদি এই পল্লীতে হস, একমাত্র আমার ঘরে আবি, অন্য কারো ঘরে তুই যাইতে পারবি না। ও একজনে ভালোবাসে, এখন ও এর লিগে কারো কাছে যাইবো না, তোর লগে তো আরো যাইবো না। ও যদি বাতারি ধরে থাকে তাহলে এনে খাড়া রয়েছে কি লিগা? ওর মন চাইছে ওখানে দাঁড়া রয়েছে, এর লেগে কি তোরে কৈফত দিতে হইব? তুই কৈফত না আনের কে? আর তুই কে যে তোরে আমাকে কৈফত দিতে হইব? মন চাইছে আইসস, কাম কর, টাকা দে, হেনতে ফোট। আদুর রাখ, গেলে ওর লগে যাবো না, তোর এই পল্লীতে আমি কোনদিন আমু না। যা যা আইস না, তোর মতো হাজার হাজার কাস্টমার আহে আর যায়। কিলো মন খারাপ কে? কয়টা কাস্টমারের কাছে গেছিল? দেখো, আমার সাথে তুমি ফালতু কথা কইবা না। আমি না তোমার মতন না, তোমার মতন কথা দিয়া কথা রাখি না, এরকম কাজ আমি করি না। আমি আবার কি করলাম? তুমি আমারে গত বছর কইছো তুমি আমার বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবে, 1 বছর পার হয়ে গেল, আবারই দয়া করছো, অথচ তুমি তোমার কথাটা রাখো নাই। হ্যাঁ, তোমার তো বিষয়টা বুঝতে, বিয়া তো মানে চাকরি খালি কথা না, মানে কইলাম আর হয়ে গেল না। কেন কেন নিতে পারবা না? কেন নিতে পারতাছো না? আমি পতিতা দেখা, হ্যাঁ আমি পতিতা হইতে পারি, কিন্তু আমি তোমার মন থেকে ভালোবাসি, আমি তোমার অনেক বিশ্বাস করছি। আর তুমি তুমি আমার সাথে কথা দিয়া কথা রাখতাছো না। তুমি এটা কেমন কথা কইলা? তুমি এটা কেমন কথা কইলা আমারে? আমি কথা দিয়ে কথা রাখি না, এটা কোনো কথা কইলা তুমি আমারে? দেখো, আমি কোনো কিছু শুনতে চাই না, সামনে একটা হিট, আমারে তুমি বিয়া কইরা তোমাকে বাড়িতে নিয়ে চলো, আমি এবার ঈদটা আমি তোমাকে বাড়িতে যাই করতে চাই, সবার সাথে করতেছি। বিশ্বাস করো, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, আমি একটা সুন্দর জীবন চাই। আমি কি তোমারে কইছি যে আমি তোমারে আমার ঘরে নিব না? কইছি কোনোদিন? কইতে পারবা আমি তোমার এই কথাটা কইছি? আর কবে নিবা? আমার এই জীবন আর ভালো লাগতেছে না, আমার এই জায়গা থেকে মুক্তি করে তুমি নিয়ে যাও, আমি তোমার কাছে অনুরোধ করে কইতাছি। আহা, তুমি জিনিসটা বোঝো না কেন? আমি যদি তোমার এখন বিয়া করে নিতে পারতাম আমার ঘরের ভিতরে, তো নিতামই। কেন বোঝো না? তাছাড়া তুমি তো জানো আমার বড় ভাই শহরে থাকে, এখন বিয়ে শাদী করে নাই, মানে এখন তারা রেখে আমি কেমনে বিয়া করি? আর তাছাড়া তোমার হুটহাট করে নিয়ে গেলে হইব? আগে আমার বাপেরে বুঝাই দেবো, মায়েরে বুঝাই দেবো, তারপরেও বুঝো না? তোমার নিয়ে গেলে তো নানান কথা কইব, যে মায়ের বাপকে, মাকে, বংশ কি, পরিচয় কি, কত কথা উঠবে। এগুলো সব কিছু সমাধান করে তো আমার তোমার ঘরে নিতে হবে, তাই না? হুটহাট করে করলে তো হইব না। কেন কেন তাহলে আমারে ভালোবাসছো? আমারে কি লেগে বিয়া করার প্রতিশ্রুতি দিছো? এখন কি লেগে তুমি আমারে বিয়া করতেছো না? বললা তুমি কি কথাটা কইলা তুমি? মানে আমি কি সব পুরুষগুলোর মতো? তোমার এখানে যারা আহে সবগুলোর মতো আমি এমন? আমার কি ওই পাল্লায় মাপতেছো তুমি? মনে তো তাই, কারণ তোমরা সব পুরুষরা জানি কেন এই জায়গায় মজা লো, তারপরে তোমরা সব ভুইলাছো। এখন পুরুষ মানুষে আমি বিশ্বাস করতে পারতাছি না। তুমি জানো, আমি তোমারে ভালোবাসার পর থেকে আমি কোনো কাস্টমারের কাছে যাই না। এই কারণে সর্দার নিয়ে আমার উপরে অনেক রাগ করে, আমার গায়ে হাত তুলে। আমি সব সহ্য করি, কিসের জন্য করতেছি? সব তো তোমার লেগে করতেছি। আর এই অন্ধকার জগৎ থেকে আমি তোমার হাত ধুইরা চলে যেতে চাই। তুমি আমার একটু বোঝার চেষ্টা করো, আমার আমার এই জায়গা থেকে তুমি নিয়ে যাও। সত্য সব ফালতু। এই শোনো, আমার কথা শুনে যাও। ঈদের আগে যদি তুমি আমার বিয়ে না কইরা তোমাকে বাড়িতে না নিয়ে যাও, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। কি ব্যাপার? এত রাইতে তুই করতে গেলি? তুই তো দোকান বন্ধ করছিস বিকালবেলা, এত রাইতে কেন? কাম আছিল একটা। ওই দোকান বন্ধ করার পর তো আমার কি কাজ থাকতে পারে? কি কামটা থাকতে পারে?
সব কথা তোমার কন যাব না। আর তাছাড়া তুমি আমার বাপ, তোমার কি সব কথা কন যায়? কেন আমার কোন দেবো না কেন? আমি তো বাপ না, আমি কি জানতে পারি না আমার পোলাই কই যায় না যায়? আমি গেছিলাম একজনের কাছে, ওটা টাকা পাইতাম, টাকা আনতে গেছিলাম। ও তুই একজনের কাছে টাকা পাস ভালো কথা, এর লেগে কি প্রতিদিন তো যাই যাইবো আর প্রতিদিন কি রাইট করে দিবা? আচ্ছা আব্বা, তুমি আমার লোক এমনি কথা কইতাছো কি লেগা? এমনি কথা কইতাছো কি লেগা? মানে তুমি যেমনি কথা কইতাছো মনে হইতাছো যে আমি একটা মাইয়া মানুষ, মানে এরকম ভাবে চেক দেয় কেউ একটা পোলারে? আমি তো পোলা। চেক না বাপ হলে বুঝতে পারবি, বুঝছস? আমি তো বাবা, আমি জানি আমার সন্তান কই যায় না যায়, এই খোঁজ খবর আমার রাখতে হইব। বাপ এই জন্মে আর বাপ হইতারম না। তুমি তো তোমার বড় পোলারে বিয়া দাও নাই, আমি বিয়া করুম কেমনে? বিয়া করা বাপ মু কেমনে? বাপ কথা কয়া ওই হারাম দেবা, তোর বাপের সামনে এইসব কথা কইতে তোর লজ্জা করে না? লজ্জা করবো কেন? যা সত্য তাই তো কইতেছি। ওই হারাম দেবা, কি সত্য বড় পোলারে রেখে আমি তোরে বিয়া করা মাগে? আচ্ছা আব্বা, তুমি আমার একটা কথা কও তো, তোমার বড় পোলার বয়স তো কম হয় না, আমার বয়স তো কম হয় না, ওইটাছে তো বয়স। হ্যাঁ মানে তুমি কি আঙ্গ দুই বাইরে কি ঘরের মধ্যে কি খাম্বা মানা রাখবা? হ্যাঁ বিয়ে শাদী দিবা না? বুঝছি এতক্ষণে নিশ্চয়ই কোনো মাইয়ার সাথে তোমার ইটিস পিটিস আছে না? তাহলে বড় বাইরে রেখা তুমি আগে বিয়া করতে চাও না? শোনা চান পিতরা গুগু, তা হইব না। আগে বড়টারে বিয়া করামো, তারপর তোমারে বিয়া করামো। ওইটা আমি দেখা যাইতারম না, মরণের পর হইব না। ওই তুই আজকে আমার লাগে এমনি কথা কইতেছ কেন? তুই তো মনে হয় অনেক পরিবর্তন হয়ে গেছিস গা। তুমি আমার পরিবর্তন হইতে বাধ্য করছো। শোন, তোর আমি শেষবারের মধ্যে একটা কথা কয়ে দেই, কালকার পর থেকে যদি তুই রাইট করে বাড়ি ফিরস, তাইলে তোর গঞ্জের দোকানে যাওয়া বন্ধ। দেখা যায় মনে ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমার পোড়ায় তো এরকম ছিল না। আগে তো গঞ্জের দোকান বন্ধ করে বাইরটাই বসছিল, এখন কই যায়? এটা তো খবর ছিল। পোলার এইভাবে সেটা দেওয়া যাবো না। ঠিক আছে, আমি খবর ঠিকই নিব। আমার তো ভয় লাগতেছে। শোনো, এই যে এই ঘরে আমার বাপ মায় থাকে, আর ওই যে ঘরটা দেখছো ওই ঘরে আমি থাকি। কি রে বাজান, তোর লগে এই মাইয়াটা কেডা? মা, আমার বউ, আমি বিয়া করে লই। কি তুই বিয়ে করছস? তাও ভাই আম করে না জানাইয়া? কই গো তুমি? তাড়াতাড়ি আহো, দেহ তোমার পুতে কি আকাম করছে, তাড়াতাড়ি আহো। এই কিসে? কি হইছে? ওই দেহ তোমার পোলায় কারে লইছে। ওই তোর সাথে মেয়েটা কেটা? আব্বা, আমার বউ, আমি ওর পছন্দ করতাম, ওর বিয়ে অন্য জায়গায় হয়ে যেতেছিল, এই জন্য আমি ওর একবার বিয়ে করে নিয়ে এসেছি। হায় 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 রে, কামনা করছিস কি তুই? ছোট বয়াই ওইয়া বড় বাইরে রেখে তুই বিয়া করে ফেলাই দি? হ্যাঁ ওই তুই যে বিয়া করলি আমি জানাইছিস কিছু? আমি কি মানুষ মনে করিস না? গ্রামের মানুষের মুখ দেখাম কেমনে? তুই যে বিয়া করে রয়েছ। তোমরা হইলে আমার বাপ মা, তোমরা লাগে আমি কেমনে কথা বল না কয়ে পারতাছি? বড় ভাইয়ের বয়স কি কম হয়েছে? কও, বড় ভাই তো এখন বিয়ের সাথে করলো না, এই জন্য কি আমি কি বিয়ের সাথে করবো না? বড় ভাই লেগে আমি আটকে থাকুম? আর কোন আইনা আছে পৃথিবীতে যে বড় ভাই বিয়ে না করলে ছোট ভাই বিয়ে করতে পারবো না? এটা কোনো কথা কইলাম? দেখো আপা, আমি খারাপ কাজ করছি মানি, যে আমি তো অনুমতি ছাড়া বিয়ে করছি, কিন্তু মায়াটা ভালো, গরিবের মাইয়া, ওর বাপ মা আছে, আর ওর দুনিয়াতে কেউ নাই, ও একা। ঠিক আছে, বুঝলাম তুই মায়েরারে পছন্দ করস, কিন্তু তুই আম করে কইতি আমরা ওর বাপের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইতাম, পাড়ায় অন্তিকা লই আইতাম। আরে আম করে কবি কি লিগা? আম করে তো তুই বাপ মা মিলে পাত্তাই দেস না। তোর ভাই তো ঠিকই কইছে। হ্যাঁ তুই আমাকে জানাইলে আমরা তো শ্বশুর বাড়ি যাইয়া অনুষ্ঠান কইরা আনন্দ ফুর্তি কইরা বউ তুলে আনতাম, মানুষ সবাই দেখতো, হ্যাঁ তাই না? আরে এখন মানুষ তো আমাকে লজ্জা দিব, আমাকে তো নাক কাটা গেল। মা ভুল বুঝো না আমারে, আমি মনে করছি তোমার কাছে যদি কই, যদি তোমরা না মাইনা নাও আমার ভালোবাসার কথা, এই জন্য ওর অন্য জায়গায় বিয়ে হইতেছিল, আমি ওখান থেকে ওর উঠাই নিয়ে এসেছি। কি হলো তুমি চুপ করেছো কি লিগা? তুমি কিছু কও না কে? চুপ করে থাকুন কেন? আমি এই বিয়ে মাইনা নিব না, আমি এই বউ মানি না।
কেন মাইনা নিবা না? মাইনা নিবা না কেন? আমি তো অন্যায় কিছু করি নাই, আমি তো একটা মাইয়ারা ধরে আনি নাই, আমি তো কলমা বউটা বিয়া করে এনে আনছি, মাইনা নিবা না কেন? আগে দেহ বউটা কেমন, বউটা তো সংসারী লক্ষ্মী একটা বউ, গরিবের মাইয়া, তুমি অনেক সেবা যত্ন করবো। তুমি যেমন কইতাছো মনে হয় কি মাস মাইয়া লাগো, তুমি ছিলা মাইয়া আমগো সেবা যত্ন করবো, আমগো আদর শখ করবো না? ঠিক আছে, তোমরা যেহেতু মাইনা নিবাই না, এই রাইতর অন্ধকারে কই যাবো, যেদিকে দু চোখ যায় আমি চলে যেতেছি, মান সমান যা যাওয়ার তুঙ্গ যাইব। চলো দাদা ইয়াজন করি ফেলাইছ, এ রাতের বেলা বউ নিয়ে কই যাবি? যাও বউরে ঘরে উড়াও। কাম না করলো কি ছোট পোলায়, বড় বাইরে রেখা ছোট ভাই বিয়ে করে হালাইল, মাইন সেটা আমি কি কমু? আচ্ছা পরে বুঝুম নে, যা হইব। এটা আমার পোলার বউ না, মনে তো হইতেছে, তো এইখানে খাড়াই কি করছে? হায় হায়, আমার পোলার বউটি সিগারেট খাইতেছে, সর্বনাশ! এটা আমি কি দেখলাম? আমার শ্বশুর দেখি এই জায়গা দাঁড়ায় রয়েছে, সর্বনাশ, একটা সর্বনাশ হয়ে যাবো এগুলো যদি জানে আমি সিগারেট খাই। আমারও তো ভুল হইতে পারে, ব্যাপারটা জানি আমার কাছে কেমন কেমন মনে হইতেছে, তাহলে পাইতে যেয়ে দেখি, দেখি আমার পোলার বউ কই আছে। তুমি পোলার বড় রুমে চুকি দিলা কে? তুমি গেলা বাজারে, বাজারে যায়া বাজার কইরা না ব্যাগ দিবা আমার কাছে বাজারের ব্যাগ না দিয়া তুমি বড় রুমে চুকি দিয়েছো, ঘটনাটা কি তোমার? না ঘটনা কিছু না, আমি না কেমন যেন একটা গোলক দাদায় পড়ে গেছি। গোলক দাদা মানে? এই ঘটনাটা কি খুললে কত? ওই যে বাজার থেকে আমি বাজার করে নিয়া রাস্তা দিয়ে আসার পথে ওই যে একটা জঙ্গল পড়ে না, হ্যাঁ, ওই জঙ্গলে খাড়ায় খেড়া একটা মাইয়ার সিগারেট টানতেছে, হুবাহুব আমগো পোলার বউর মতন। আমি তো অবাক হয়ে গেলাম, আরে আমার পোলার বউ এখানে খাড়ায় সিগারেট টানতেছে, আমার না মাথার একটা চক্কর দিয়ে দিল। আমার পোলার বউ সিগারেট খাইতেছে, আমার জানি কেমন লাগতেছিল। তখন আমি চিন্তা করলাম, না না, এটা তো আমার পোলার বউ নাও হইতে পারে, তাহলে বাইকে দেখি আমার পোলার বউটা কই আছে। এর লেগা ওই ঘরে ফুসি দিয়ে দেখলাম ওই চৌকির মধ্যে শুয়ে রয়েছে। এই তুমি কি উল্টা সিধা কইতাছো? হ্যাঁ, তোমার কি মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ, কার নামে তুমি কি কইতাছো? আমগো বাড়ির পুতের বউ রাস্তার ভিতরে খাড়া খাড়া সিগারেট খাইবো না? আরে আমি তোমার বিশ্বাস করাইতে পারব না, দেখতে হুবাহুব আমাকে পোলার বউর মতন। হ্যাঁ, কিন্তু এখন যে ঘরে শুয়ে আছে আমি তো অবাক হয়ে গেলাম। গা ওই হানে দেখলাম একটা, এই হানে দেখলাম একটা, কেমন জানি না একটা গুলমার পাশে এলাইছি। বুঝছি, তোমার যে মাথা আছে না, এই মাথা গেছে, তোমারে না পাবনা পাড়াইতে হইব। এই কি ব্যাপার, তুমি জানি আজকে আমার লগে এমনি করে কথা কইতেছো? কেমনে কথা কমো তোমার লগে? বউ কই এখন? নিশ্চয় ঘরে ঘুমাইতেছে মনে হয়। বৌমা তো ঘরে ঘুমাই রইছে। বুইড়া বয়সে তোমার বিমৃতি দেখছে, তুমি চোখে ডাক্তার দেখাও, দেখা চশমা লও। এই মক্কেল এই গ্রামে কেন? হায় হায়, সর্বনাশ! কি ব্যাপার? আমগো বয়ে রফিকটা দেখে মুখ লুকাইলো কে? ঘটনাটা কি? নিশ্চয়ই কোনো ঘটনা আছে।
রফিকটা আমার জিগাইতে হইব। এই রফিক, রফিক! হ্যাঁ হ্যাঁ কাকি কিছে কিছু কইবেন? এই তুই কি আমার পুতের পরে চিনস? না আপনার বউ কেডা? আরে এই যে একটু আগে তোর সামনে দা যেমনি করে মুখ ডেকে গেল, ওইটাই তো আমার পুতের বউ। শুনলাম আপনার পুত নাকি বিয়া করছে, তা বংশ পরিচয় কি? আরে বাজান, তোম করে বংশ পরিচয় কথা কি কমো, আমি নিজেই তো জানি না কি বংশ পরিচয়। পুতের জিগাইছিলাম, পুতে কইলো যে বোর মার বাপ ছাড়া পৃথিবীতে কেউ নাই। আপনার পোলা কই বিয়া করছে না করছে এটা আপনার খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? আরে আমরা কি বিয়ে করাইছি নাকি, নিজেই পছন্দ করে বিয়ে করছে। আর সে না পোলা আমগো কি আশা বয়ে রয়েছে আমরা বিয়া করামু, নিজেই বিয়া করে লইছি। তারপরে খোঁজ খবর নিয়ে দেখেন আপনার ছেলেটা কোন জায়গায় বিয়া করছে, মেয়ের মা বাপ কিরকম, মেয়ের মা বাপ বংশ পরিচয়টা কি, এটা আপনার জানা দরকার আছে খালা, বুঝছেন? ঠিক আছে বাজান, তুই তোর কামে যা, আমি আমার কামে যাই। আচ্ছা কাকি যাই, দরকার হইলে কোয়েন না আমারে। আচ্ছা কামাগু বৌমা, তুমি পানি আনতে গেছিলা? আর সারা গ্রাম ভরে আমি তোমারে খুঁজতেছি, কোথাও পাইলাম না। কেন আম্মা, কি হয়েছে? আমার খুঁজতেছেন কেন? বৌমা, আমগো গ্রামে যে রফিকরে দেখা তুমি মুখ লুকাইলা কে? আম্মা, কোন রফিক? আপনি কার কথা কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আর রফিক নামে কাউরে তো আমি চিনি না। এই যে একটু আগে আমার নিজের চোখে দেখছি তুমি যে রফিকরে দেখা এমনি করে মুখ লুকাইছো। কি মনে করছো আমি দেখি নাই? আমি দেখছি, আমার নিজের চোখে দেখছি। তুমি কি আমার কি বোধাই মনে করো যে গ্রামের মানুষ দেখে আমি বোধাই? আমি বোধাই না, আমি চালাক আছি। আম্মা, আপনি কি সব আবল তাবল কইতাছেন? আমি তো বুঝতেছি না। আপনি আসলেই একটা বোকা। কি কইলা? আমার কোন অ্যাঙ্গেলে তোমার বোকা মনে হয়? হ্যাঁ, এত কথা কইও না, এর আগে কথা কও। তুমি রফিকরে কেমনে চিনো? আমি রফিকরে ধরছিলাম, রফিক কইলো যে তোমারে চিনে না, আর তোমার মুখ কত দেখে নাই। আম্মা, আপনি বোকা নয় তো কি কোন তো? আমি হইছি এই গ্রামের নতুন বউ। আমি যদি রাস্তাঘাটে বাইর হই, পরপুরুষ যখন রাস্তাঘাটে চলবো, তখন কি আমি ঘুমটা ছাড়া হাঁটবো? হঠাৎ করে একটা লোক যদি আমার সামনে দিয়ে যায়, তাহলে তো আমি ঘুমটা দিয়েই হাঁটতে হইব। তাহলে মানুষ কি কইব? কারণ আপনাকেই তো বদনাম হইব। ও হ বৌমা, তুমি তো হাসা কথাই কইছো। তুমি তো আমগো গ্রামের নতুন বউ, পরপুরুষ দেখলে তো তুমি মাথায় কাপড় দিবাই। আসলে আমি না একটু অন্য কিছু মনে করছিলাম। তুমি যেমনে ঘুমটাটা দিছো, আমি ভাবছিলাম তুমি ওরে চিনো। এই গ্রামের আমি অন্য কারে চিনবো কোন তো? এই গ্রামের তো শুধু আপনারে, আব্বারে আর আমার স্বামীরই চিনি। আমি তো আর কাউরে চিনি না। হ, তুমি তো হাসা কথাই কইছো। তুমি এই গ্রামে কারে চিনবা? আমগরে সারা থাকবো মা, আমার ভুল হয়েছে। তুমি আমার কথা কিছু মনে করো না, ভুল হয়ে গেছি তো, মাথায় তেমন একটা কাজ করে না। আচ্ছা বাড়ি চলো। আম্মা, শুনেন, আপনার একটা কথা কই, মানুষের চোখের দেখাও না ভুল হইতে পারে। আর কারো সম্বন্ধে কোনো কিছু ভালো করে না যায় না মন্তব্য করা কিন্তু একদম ঠিক না। ঠিক আছে বৌমা, নিজের চোখে সঠিকটা না দেখা কারো ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আমারে আর এই সমস্ত কথা কইেন না কিন্তু। বৌমা, আমার ভুল হয়েছে, আমি কোন সময় এগুলো কমু না। দাও কলসিটা আমার কাছে দাও। আম্মা, আপনার নিতে হইব না, আমি নিতে পারবো। চলেন বাড়ি, চলো বাড়ি চলো।